নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছ থেকে একটা ক্ষমা চেয়ে নেওয়ার আছে যে ভিডিওটি আমার যেদিন পোস্ট করার ছিল সেই দিন আমি পোস্ট করতে পারিনি। একদিন আমার অলরেডি দেরি হয়ে গেছে আর আমি টাইমেও পোস্ট করতে পারিনি। সকালে পোস্ট করার কথা, সেটা আমার রাত হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সব কিছু আমার মেনে নিয়ে আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটি দেখতে থাকুন। কারণ আমি এখন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, তাই জন্য আমি কোনো কিছুরই টাইম মেনটেন করতে পারছি না। এর জন্য আপনাদের আমার সাহায্য খুব দরকার। আমার মায়ের অসুস্থতা আমি তো আগেই শেয়ার করেছি, তো এখনও আমি বলছি যে চেষ্টা করছি আমি এসব করছি, এগুলোর অহংকার আছে, কিন্তু শাস্ত্র মানে সব কিছু মেনে করে। এরকম তপস্যাকে বলা হয় রাজসিক তপস্যা। আমরা এটা করি। এই সুতপা যদি ছেলের জন্মদিন করে, ও আমাদের নিমন্ত্রণ করবে এবং খুব দামদর্প করে করবে, কি ছেলে যাতে মঙ্গল হয়, করবি তো। কিন্তু এটা রাজসিক তপস্যা। এর বড় তপস্যা কি, সবাইকে বলবো আজকে উপাসনা হবে, ভগবানের নাম হবে, সব আসবে। এই উপাসনা কেন হলো? আমার ছেলে যাতে মঙ্গল হয়। কি মঙ্গল? যাতে পরমাত্মার দিকে যেতে পারে, তার জন্য আমাকে ঘোষণা দিয়েছি। এটা হচ্ছে প্রকৃত উপাসনা, প্রকৃত তপস্যা হলো। বুঝলে ঘটনাটা? বুঝি মনকে এইভাবে আমাদের তৈরি করতে হবে যে মন যেন পরমাত্মাকে ছাড়া কিছু চিন্তা না করে, তাহলেই আমরা পাবো। এটাকে বলা হয় মানসিক তপস্যা। এই 3 রকম তপস্যা বলে দিয়ে ভগবান বলছে অর্জুনকে, শ্রদ্ধয়া পরেয়া তপ্তম তপস্ত ত্রিবিধই নরই। এই যে 3 রকম তপস্যা বললাম, এই 3 রকম তপস্যা যে সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে করতে পারবে এবং সেই করার সময় ফলাকাঙ্ক্ষী কোনো ফল আকাঙ্ক্ষা থাকবে না, তখন সেটা বলা হয় সাত্ত্বিক তপস্যা। সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। সুতরাং আমাদের সর্বদা সাত্ত্বিক তপস্যা আসতে হবে। খেয়াল দেখো, এই সাত্ত্বিকই তোমার লক্ষ্য নয়, তোমার লক্ষ্য পরমাত্মা। ভগবান খুশি হবে, তো তোমাকে নির্গুণে নিয়ে গিয়ে তার মুক্তি দিয়ে দেবে। তো আমি তো বলেইছি যে আমার মায়ের হঠাৎ বিপদের কথা আমি শেয়ার করেছি। তো সেটাই বলছি, এবার এই যে বিপদটা চলছে, মা নার্সিংহোমে ভর্তি, তার মধ্যে থেকেই শুরু হয়ে গেল আমার কাজ। সব বিষণ্ণতার মধ্যেই একটা বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছিল। তো আমাদের বাড়ির আরও 2টো বাচ্চা আছে আমার ছেলে ছাড়া, তারা ওখানে পার্টিসিপেট করবে। তো আমাকে বললো যে ওখানে ওকে নিয়ে যাবে পার্টিসিপেট করাবার জন্য, ওর যাতে একটু সাহস বাড়ে। তো আমার ইচ্ছাই করছিল না, কিন্তু ওরা জোর করাতে আমি রাজি হয়ে গেলাম। তাই আমি বললাম তোমরা নিয়ে যাও, আমি পরে যাব। বৌদি ওই 3টে বাচ্চাকে নিয়ে ওখানে পার্টিসিপেট করাতে গেল, আর আমি ততক্ষণে চলে গিয়েছিলাম আশ্রমে গীতাপাঠ শুনতে। কারণ গীতাপাঠটা হচ্ছে আমার লাইফ লাইন। ওইটা ছাড়া আমি লাইফে চলতেই পারবো না। তো ভগবানের কাছে এক মনে একভাবে হওয়া, ওই মেডিটেশন করা, এটার যে কি আনন্দ, কি নেশা। আর আমার মনে এতটাই দুঃখ যে আমাকে স্বাভাবিক হতে গেলে সেই মেডিটেশনের প্রয়োজন আছে। তো আমি যখন গিয়েছিলাম তখন ওরা গিয়েছিল, আর যখন আমি ওখান থেকে একদম আশ্রম থেকে চলে গিয়েছিলাম যেখানে হচ্ছিল বসে আঁকো প্রতিযোগিতাটা, তো সেখানে আমি গেলাম, তখন ততক্ষণে ওদের মোটামুটি আঁকা মাঝপথে ছিল, তারপরে আঁকা হয়ে গেল। আমি দিব্যকে নিয়ে বেরিয়ে এলাম, আর এই যে দিব্য ছিল বিভাগ কয়ে, আর এই যে পুটু বিভাগ ক্ষয়, ও ফার্স্টেই বসে আছে আঁকছে। কিন্তু ও বারবার আমার দিকে দেখছে বলে এই যে যিনি গার্ড দিচ্ছিলেন, ইনি আমাকে চলে যেতে বললেন।
তাই জন্য আমি চলে এলাম। তারপরে বাড়িতে এসে খেয়ে আর রেস্ট নেওয়া হয়নি আমাদের। আমরা বেরিয়ে পড়লাম মামনিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ মনটা আমার এতটাই খারাপ লাগছিল জানেন তো, মামনির শরীরের অবস্থা খুব খারাপ, খুব ভালো নেই, বাজেই আছে প্রায়, একদম কথা বলতে পারছে না, কথা বেরোচ্ছেই না প্রায় মুখ থেকে, আর বলছে শরীরের ভেতরে কি কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মনটা তো মানে না, মনের জায়গাতেই কাজ করে যায়। তো আমরা সিদ্ধান্ত নিলাম আজকে যাব। আমার হাজবেন্ডও বলল যাব, আর ছর্দিও বলল যাব, কারণ ওরা তো চেনে না অত দূর, যেহেতু আমি গেছি আমি চিনি। আর নন্টুও বলল যে ও আমার সাথে যাবে। তো আমি বললাম ঠিক আছে চ। আর আমার হাজবেন্ড বলল তাহলে আমি ওলা ভাড়া করে নিই, ওখান থেকে একবারেই চলে যাওয়া যাবে। বললাম ঠিক আছে। তো আমি আর নন্টু আমার বাচ্চাটাকে নিয়ে তারাতলা পর্যন্ত এলাম। ওখান থেকে আমার হাজবেন্ড ওলা বুক করে রেখেছিল, ওলাতে উঠে পড়লাম। আর ছর্দি মাঝেরহাট থেকে আমাদের সঙ্গে মিট করলো। একসাথে করে আমরা যেতে শুরু করলাম। রাস্তার দূরত্বটা এতটাই বেশি যে কি বলবো। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। কিন্তু মনের ভেতর যে কি উদ্বিগ্নতা ছিল, কি বিষণ্ণতা ছিল, বলে বোঝাতে পারবো না। আর এই যে এখন যাচ্ছি, ও ফার্স্ট বসে আঁকো প্রতিযোগিতাতে আমার ছেলে অংশগ্রহণ করলো। এই দিনগুলো যদি মামনি থাকতো না, ভীষণভাবে এনজয় করতো, কারণ মামনি এই সব কালচারাল প্রোগ্রামগুলো নিজেও জয়েন করেছে। আর কেউ যদি তাতে জয়েন করে তো মামনির খুব আনন্দ হয় আর ইন্সপায়ার্ড করে যে তুমি যাও যাও যাও। কিন্তু আজকে যখন আমরা এখানে যাচ্ছি, তখন একটা যেন বিশাল ফাঁকা জায়গা রয়ে গেছে। বিশাল ফাঁকা একটা, আম, যে জায়গাটা আর কি ভরা বলে বোঝাতে পারছি না আমি, ভরা যাবে না। তো সব জায়গাতেই যেন মনে হচ্ছে এটা করলি না, ওটা করলি না, যেরকম আমাদের অ্যাডভাইস দিত সেই খুব অ্যাডভাইসটার অভাব বোধ করছি। আসলে কি জানেন তো, মানুষ যখন থাকে তখন বোঝা যায় না। মানুষ যখন তার জায়গাটা থেকে সরে যায়, তখনই তার মূল্যটা বোঝা যায় যে তার মূল্য কতটা সংসারে। আর অন্য কারোর কারোর জীবনেও তার মূল্যটা কত, সেটা যখন মানুষটা থাকে না তখনই বোঝা যায়। মানুষ থাকলে তার মূল্য বোঝা যায় না। যেমন দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না, তেমন একটা মানুষকেও যেন মনে হয় যে একে প্রয়োজন নেই, কিন্তু সে সরলে তার প্রয়োজনীয়তাটা কত, তখনই সেটা বোঝা যায়। তো আমরা এবার চলে এলাম, এসে ওই সামনেই ছিলাম, মানে এর সামনে নার্সিংহোমের সামনেই আমরা নামলাম সবাই মিলে। আর নেমে আবার ওখানে কি করতে হয় জানেন তো, রিসেপশনে গিয়ে ওখানে আবার পারমিশন করাতে হয়। পারমিশন করে আমি সর্দি নন্তু ফার্স্ট গেলাম। এই যে মামনিকে দেখা যাচ্ছে, মামনি আজকে উঠে বসতে পারছে না, এতটাই শরীর খারাপ, ভালো করে কথাও বলতে পারছে না। তো ওদের দুজন দুজন করে যেহেতু, তো ওদের আমি দুজনকে ওপরে তুলে দিয়ে এসে আমি নিচে ওয়েট করতে থাকলাম। কারণ এর পরে আমার ছেলেটাকে বাইরে ছর্দিদের কাছে রেখে আমি আর আমার হাজব্যান্ড দেখা করতে যাব। এইবার আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এলাম। মামনির সঙ্গে কথা বলছি, কিন্তু মামনি সেভাবে বলতে পারছে না। মনে এক রাশ বিষণ্ণতা আর দুঃখ নিয়ে আবার ওলায় করে আমরা চলতে শুরু করলাম নিজেদের বাসস্থানের দিকে। কি বলবো, আমার গলা ভিজে যাচ্ছিল, চোখ তো আমাদের শুকনোই হচ্ছিল না। কিন্তু কি করব বলুন, ভাগ্যের হাতে, ভবিতব্যের হাতেই তো সব কিছু। তো এইটা হবার ছিল, হঠাৎ বিপদ আসার ছিল, তাই বিপদ এসেছে। কি করব, যা হবে মেনে নিতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করছি মানুষটা যেন সুস্থ হয়ে আবার ফিরে আসে। আপনারাও আমাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, যাতে মানুষটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।
রেকর্ডিং হয়ে যাবে।